আজ তোমাদের সাথে বরবটি আলুর দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপি ভাত, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে। আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতো বরবটিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নিয়ে। এরপর একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সার জারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো, 6-7 কোয়া রসুন, টমেটো টুকরো, 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে তেলটাকে গরম করে নিয়ে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে বরবটির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। বরবটিটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে বরবটিটাকে 5 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। বরবটিটা ভাজা হয়ে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এতে করে তরকারির কালারটা সুন্দর আসে। এবার পেস্ট করা মশলাটাকে দিয়ে দিয়েছি। আগে থেকে যে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদাটাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে মিনিট 2 মতো কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ, একটা ভাজা মশলা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু চিনি দিয়ে মশলাটাকে আবারও মিনিট 2 মতো কষিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা বরবটিগুলোকে দিয়ে মশলার সাথে বরবটিগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি বরবটিগুলোকে। এরপর সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একসাথে বরবটি আর আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। মিনিট 2 মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে 5 মিনিট মতো রান্না করে নেব। খুব বেশি সময়ও লাগবে না, ভাজার সময়ই বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে 7 মিনিট সময় লেগেছে, এটাকে রান্না করে নিয়েছি। আলু বরবটি দুটো সিদ্ধ হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।